আবারও চুরির ঘটনা চুঁচুড়া থানা এলাকায়। চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানা এলাকার 2 নম্বর কাপাসডাঙ্গার চৌধুরী বাগান এলাকায়। পেশায় গ্রন্থাগার দপ্তরে চাকরিরত দেবাশিস ভট্টাচার্য প্রচন্ড দাবদাহের জন্য যে ঘরে এসি লাগানো রয়েছে সেই ঘরেই সকলে ঘুমিয়েছিলেন। অপর একটি ঘর ফাঁকাই ছিল। হঠাৎ সকালে উঠে তার বাড়ির এক সদস্য লক্ষ্য করেন ফাঁকা ঘরের তালাটি খোলা। সেই তালার ভিতরে রয়েছে মহিলাদের মাথার একটি ক্লিপ। সন্দেহ হওয়ায় ঘর খুলে দেখেন কেউ বা কারা সেই ঘর খুলে নগদ টাকা সহ সোনার গহনা চুরি করে নিয়ে গেছে। এরপরই ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। ঘটনাস্থলে আসেন স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, নগদ প্রায় 15 থেকে 16 হাজার টাকা এবং 4 থেকে 5 ভরি সোনার গহনা চুরি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ। জনবহুল এলাকায় কিভাবে এরকম একটি দুঃসাহসিক চুরির ঘটনা তা নিয়ে স্তম্ভিত স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তীও। তবে পুলিশের উপরই আস্থা রাখছেন তিনি। অত্যন্ত ভয়াবহ ঘটনা। আজ সকালবেলায় উনি যখন ভোরবেলায় ফোন করেন, তারপর আমি এসে দেখি ওনারা বাড়িতে ঘরে থাকা অবস্থায় পাশের ঘর থেকে কিভাবে এরকম দুঃসাহসিক চুরি হলো, তো অকল্পনীয় ব্যাপার, বোঝাই যায়নি কি ব্যাপার। এসে তো দেখছি আমার তো সাধারণ বুদ্ধিতে কোনোভাবেই আসছে না কিভাবে এটা ঘটনাটা ঘটেছে। থানা তো ফোন করা হয়েছে, পুলিশ হয়তো এখনই আসবে, তারাও এসে দেখে তদন্ত করুক। প্রশাসনের ব্যাপার, তারা নিশ্চয় আশা করবো তারা তদন্ত করে ব্যাপারটাকে দেখবে কীভাবে এটা ঘটছে। দেখুন, এইরকম একটা জনবহুল অঞ্চলে দেখতেই তো পাচ্ছেন আশপাশের বাড়ি, একদম গায়ে গায়ে বাড়ি অঞ্চলে কীভাবে ঘটলো। পুলিশ আসছে, তদন্ত করুক। প্রশাসনের উপর আমরা তো বরাবরই আস্থা রাখি, আশা করছি নিশ্চয়ই ধরা পড়বে, জানা যাবে কিভাবে এটা ঘটেছে। আরে গতকাল রাত্রেবেলা তো আমরা সব ঠিক মতন 10টার সময় 10:30টার সময় আমরা সব খেয়ে শুয়ে পড়েছি। আর সকাল 7টার সময় আমি ঘুম থেকে উঠে আমি নিচে যখন নেমে আসি, তার আগে প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি ব্যালকনির দরজাটা আগে খুলি। দেখি ব্যালকনির দরজাটার সাথে তালার সাথে চাবিটা ঝুলছে, দোতলার ব্যালকনি। এবার আমার হঠাৎই স্ট্রাইক করলো, চাবিটা ঝুলছে কেন তালার সাথে? চাবি তালা তো একসাথে থাকে না। এবার আমি ওকে বাড়ির লোককে বললো না তো তালা তো তুমি তো দিয়ে শুয়েছিলে। হ্যাঁ, আমি তো দিয়ে শুয়েছিলাম, আমি অতটা কেয়ার করিনি। এবার সকালে নিচে এসে আমি বাড়ির কাজকর্ম সারছি, ওরা সব উপরে শুয়েছিল। ওরা উঠেই কিছুক্ষণ পরে দেখে যে দরজা খোলা, এবং সে যে ঘরে চুরিটা হয়েছে সেই ঘরের তালা দিয়ে চাবিটা আমরা যে ঘরে শুই সেই ঘরে রেখে দিই। এবার চাবিটা কিভাবে পেলাম চিন্তা করছি খুললো কি করে। তারপর দেখি তালার গায়ে মাথার যে মেয়েরা ক্লিপ কাঁটা আটকানো থাকে, সেই কাঁটা দিয়ে তালাটা খুলেছে। এবার সেই ঘরে ঢুকে এবং আলমারি, গোদরেজের আলমারির চাবি আমরা যে ঘরে শুয়েছিলাম সেই ঘরে রাখা থাকে, কিন্তু যেভাবে হোক গোদরেজের আলমারিটা ওরা খুলেছে। চাবিটা খুলে এবার লকারের চাবিটা আমি কোথাও রাখি না, সবসময় আমার পার্সোনাল ব্যাগেই আমরা রেখেছি, অফিসের ব্যাগে। এবার ব্যাগটা ওই ঘরের মধ্যেই ছিল। সেই ব্যাগ থেকে লকারের চাবিটা হয়তো খুঁজে লকার থেকে যাবতীয় সোনা দানা, টাকা পয়সা সব নিয়ে গেছে, এবং জামা কাপড় চতুর্দিকে ছড়ানো ছেটানো সব ফেলে রেখে ওই টাকা পয়সা আর সোনা দানা সব নিয়ে চলে গেছে। তাও আমার কাছে ক্যাশ টাকা ছিল প্রায় 15-16 হাজার টাকার মতন, আর সোনাও তো প্রায় অনেক সোনাই ছিল, হিসেবে আমি এখন করছি আমরা, তাও অনেক টাকারই সোনা বেরিয়ে গেছে আমার। তারও বেশি হবে, হিসেব করলে বোঝা যাবে 5-7 ভরি তো গেছেই। না, আর কোনো ঘরে ঢুকুনি, একটা ঘরেই, যে ঘরে আমরা সবকিছু থাকে ওই ঘরটাতে ঢুকেছিল। আমরা সবাই একটা ঘরে শুই, আর একটা ঘরে তাওয়া দিয়ে আমরা চাবিটা আমরা যে ঘরে শুই সেই ঘরে রেখে দিই। আমার প্রয়োজন পড়ে না ওই ঘরে থাকার, কারণ একটা ঘরে আমরা সব এসির মধ্যে সবাই একসাথে এক ঘরে 4 জনেই থাকি আমরা। বিষয়টা আমার যতদূর মনে হচ্ছে আগে থেকে সন্ধ্যাবেলা থেকে ঢুকেছিল, কিংবা 9টা-10টা নাগাদ মেন গেট মোটামুটি ভেজানোই থাকে, আমরা তালা দিই না। কোনোরকমে কি ঢুকে উপরে বসেছিল আমার ঠিক খেয়াল করতে পারছি না, কিন্তু ব্যালকনি দিয়ে যে গেছে এটা পরিষ্কার, কেননা সব ঘরে তালা চাবি দেওয়া ছিল। নিচের ঘরেও তালা মেন গেটে তালা, কোলাসুল গেটে তালা, উপরে সব আটকানো, শুধু ওই তোমার ব্যালকনির দরজাটাই তালা ঝুলছিল, ওখান দিকেই বেরিয়ে গেছে বা এই ঘটনা ঘটিয়েছে। আমরা কোনো টুসুর আমরা পাইনি। অবিশ্বাস্য ব্যাপারে আমাদের এই অঞ্চলে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আমাদের দীর্ঘদিন ধরে আমরা এখানে প্রায় 30-35 বছর বাস করছি এই কাপাসডাঙ্গা চৌধুরী বাগানে। এরকম দুঃসাহসিক ঘটনা এই প্রথম, কোনো মানুষের মধ্যেই মাথায় আসছে না এরকম ঘটনা ঘটতে পারে। নিউজ আজ বাংলা, চুঁচুড়া।
নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।